আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন ধরে অনেক ইউজাররা বলতেছে যে ভাই টপ আপ অ্যাপ্লিকেশন কিভাবে বানাবো? তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের A to Z সবকিছু শিখিয়ে দেবো কিভাবে আপনি টপ আপ অ্যাপ্লিকেশন বানাবেন আপনার হাতে থাকা ফোন থেকে। তো টপ আপ অ্যাপ্লিকেশন বানানোর জন্য আপনি ফার্স্টে স্কুটির অ্যাপ্লিকেশন ওপেন করবেন। তারপর টপ আপ অ্যাপ্লিকেশনের ২ টি প্রজেক্ট ফাইল আছে ওইটা ইনপুট করে নেবেন। তো এই প্রজেক্ট ফাইল যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে প্রজেক্ট ফাইল কম খরচে বাইর করে নিতে পারেন। তো ফার্স্টে আমি দেখাবো অ্যাডমিন প্ল্যান কিভাবে বানাইতে হয়। তো অ্যাডমিন প্ল্যান বানানোর জন্য আপনারা ফার্স্টে এখানে একটি ক্লিক করবেন, তারপর সেটিং এ ক্লিক করবেন, তারপর অ্যাডভান্স সেটিং এ ক্লিক করবেন। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনের নাম চেঞ্জ করে নেবেন, যে অ্যাডমিন প্ল্যান ওই নামটা আপনারা চেঞ্জ করে নেবেন। তো এখানে আমি শুধু অ্যাডমিন রাখি, অ্যাডমিন প্ল্যানের নাম। তারপর প্যাকেজ নেম চেঞ্জ করবেন। প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য এই প্যাকেজ নেমের উপর একটি ক্লিক করবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে আপনারা প্যাকেজ নেমটা চেঞ্জ করবেন। প্যাকেজ নেম চেঞ্জ করার পর লোগোটি আপনাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। কারণ এখানে আমি সুন্দর একটি লোগো দিয়ে দিছি। তো প্যাকেজ নেম, নাম, লোগো চেঞ্জ করার পর তারপর আপনারা এখানে সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পর আপনাদের প্যাকেজ নেম বা নাম, লোগো চেঞ্জ হওয়ার পর তারপর এই যে অ্যাপ্লিকেশনের ভিতরে একটি ক্লিক করবেন। তারপর আপনাদের যে মেইন পেজে নিয়ে আসবে। তো অ্যাডমিন প্ল্যানে আপনারা অন্য কোনো কাজ করার প্রয়োজন হবে না। জাস্ট 3 ডটে ক্লিক করবেন, লাইভ আইতে আসবেন, তারপর ফায়ারবেজে আসবেন। তারপর এখান থেকে আপনারা ফায়ারবেজটি চেঞ্জ করে নেবেন। তো ফায়ারবেজটি কিভাবে চেঞ্জ করবেন বা ফায়ারবেজ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, ফায়ারবেজ আইডি কিভাবে বের করবেন, এটা আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। ওই ভিডিও থেকে আপনারা ফায়ারবেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফায়ারবেজ সবকিছু কাজ করে আপনারা অ্যাডমিন প্ল্যানে বসাবেন ইউজার অ্যাপসে বসে রান দেবেন। তো এখন দেখাবো আপনাদের ইউজার অ্যাপ্লিকেশনটা কিভাবে এডিট করবেন। তো ইউজার অ্যাপ্লিকেশনটা এডিট করার জন্য ফার্স্টে আবার সেম ভাবে এখানে ক্লিক করবেন, তারপর সেটিং ক্লিক করবেন, তারপর অ্যাডভান্স সেটিং ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিং ক্লিক করার পর এখান থেকে আপনারা টপ আপ অ্যাপ্লিকেশনের নামটা চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে টপ আপ লিখে দেই। তো আমার নামটি চেঞ্জ করার পর তারপর এখান থেকে আপনারা প্যাকেজ নেমটা চেঞ্জ করবেন। তারপর ওকে দেবেন। ওকে দেওয়ার পর আপনারা এখানে আমি বিডি দিয়ে দিলাম, টপ আপ বিডি। এখান থেকে আপনারা লোগো চেঞ্জ করবেন। লোগো চেঞ্জ করার জন্য লোগোর উপর একটি ক্লিক করবেন। তারপর গ্যালারিতে যাবেন। তারপর ফটোর উপর একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা যেকোনো একটি লোগো চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর তারপর সেভ করে দেবেন। অ্যাপ্লিকেশনে যে লোগোটি দিবেন ওই লোগোটি অবশ্যই এখানে দেবেন। তারপর এই অ্যাপ্লিকেশনের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনারা কি করবেন, এই যে এইখানে অ্যাপ্লিকেশন নামটা দিয়ে দেবেন। তো এখানে আমি এই যে টপ আপ অ্যাপ্লিকেশন নাম আমার ওই টপ আপ অ্যাপ্লিকেশনটা দেব। তো এবিসিডির উপর একটি ক্লিক করব। তারপর এখানে আমরা টপ আপ লিখে দেব। তারপর এখানে আমরা সেভ দিয়ে দেব। তো এখান থেকে আমার নামটা চেঞ্জ হয়ে গেছে। তারপর লোগো চেঞ্জ করার জন্য 3 ডটে ক্লিক করব। তারপর ইমেজে আসবো। ইমেজে আসার পর প্রথমেই আমাদের যে লোগোটা, এই লোগোটা আমরা চেঞ্জ করে নেব। তারপর লোগোর উপর একটি ক্লিক করব। তারপর ফটোর উপর একটি ক্লিক করব। তারপর আমার অ্যাপসের যে লোগো, ওই লোগোটা আমরা চয়েস করে নেব। তারপর সেভ করে দেব। তারপর এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে আসার পর দেখব যে আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে। তারপর মেইন পেজ থেকে আমি হোম পেজে আসবো। হোম পেজে আসার পর ফার্স্টে আমাদের এখানে অ্যাপ্লিকেশন নামটা চেঞ্জ করে নিতে হবে। তো নামের উপরে একটি ক্লিক করে এবিসিডির উপরে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা লোগোর নাম চেঞ্জ করে নেবেন। আমার অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে টপ আপ। তো আমি এখানে টপ আপ লিখে দিলাম। তারপর সেভ দিয়ে দিলাম। তো আমার নামটি চেঞ্জ হয়ে গেছে। তো হোম পেজে আর কাজ নাই। তারপর এখান থেকে আমরা প্রোফাইলে আসবো। একদম নিচে এসে এই যে প্রোফাইল লেখা, প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পর ইভেনে আসবেন। ইভেনে আসার পর তারপর ভিউতে আসবেন। ভিউতে আসার পর লিনিয়ার টুলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর এই যে এখানে যে নাম্বার আছে এই নাম্বারটি চেঞ্জ করে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটা দিয়ে দেবেন। তারপর আরেকটি নাম্বার চেঞ্জ করতে হবে। এখানে আপনাদের জিমেইলটি চেঞ্জ করে নেবেন। আপনাদের জিমেইল দেবেন। আর এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেবেন। এই ২ জায়গায় আপনাদের নাম্বার আর এখানে একটা জিমেইল দেবেন। আর এখানে আপনাদের নাম লিখে দেবেন, ডেভেলপার নাম। তারপর এখানে আপনারা ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখানে আপনাদের প্রোফাইলের কাজ কমপ্লিট। তারপর আপনারা কি করবেন যে এখানে অল কাজ কমপ্লিট। টপ আপ অ্যাপ্লিকেশন বানানোর জন্য আপনাদের বেশি কাজ করা লাগবে না। টপ আপ অ্যাপ্লিকেশনে একদম সিম্পল বানানো। তারপর কাস্টম ভিউতে আসবেন। তারপর এই হোমে আসবেন। হোমে আসার পরে আপনারা এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশনের লোগোটা চেঞ্জ করে নেবেন। লোগো একবার চেঞ্জ করলেই হবে। তারপর এই যে ডেভেলপার, এই ডেভেলপার উপরে একটা ক্লিক করবেন। এখানে আসার পর তারপর আপনি এই যে নাম, এখান থেকে নামটা চেঞ্জ করবেন। নাম চেঞ্জ করার জন্য
নামের উপরে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে AM ইমরান এগুলো আপনি চেঞ্জ করে সেভ করে দেবেন। তারপর এই ইমেজটা চেঞ্জ করার জন্য আপনি 3 ডটে ক্লিক করবেন। তারপর ইমেজে আসবেন। ইমেজে আসার পর নিচে আসবেন। নিচে আসার পর এই ডেভেলপার ইমেজ এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে আপনারা ইমেজটা চেঞ্জ করে সেভ করে দেবেন। তারপর ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এই যে এগুলা চেঞ্জ করার জন্য ইভেন্টে আসবেন। তারপর এখানে আসার পর এই যে প্রোফাইলের এই লিনিয়ার টুল থেকে আপনারা সবকিছু চেঞ্জ করে নেবেন। যেরকম এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আগেই দেখাইছি, টেলিগ্রাম এগুলো চেঞ্জ করলে কি আপনাদের যে ডেভেলপার যে আপনাদের লিঙ্কটা আছে এগুলো এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আপনারা টপআপ অ্যাপ্লিকেশন এডিট করবেন। এখন অ্যাডমিন প্যানেলের সাথে ইউজার অ্যাপসে কানেক্ট করার জন্য আপনারা 3 ডটে ক্লিক করবেন, লাইব্রেরিতে আসবেন, তারপর ফায়ারবেজে আসবেন। এখানে আপনাদের ফায়ারবেজটা চেঞ্জ করে নেবেন। এখন ফায়ারবেজ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন ওই ভিডিওটা আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটা কোথায় পাইবেন? এই ভিডিওটা আপনারা ফার্স্টে আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেলে কোন ভিডিওটা আপনারা দেখবেন ওইটা আমি এখন আপনাদের দেখিয়ে দিই। আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে আসবেন। ভিডিওতে আসার পর তারপর নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এই যে ফায়ারবেজের যে ভিডিও হাউ টু ফায়ারবেজ অ্যাকাউন্ট ফুল টিউটোরিয়াল ভিডিও এই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে অ্যাডমিন প্যানেলের সাথে ইউজার অ্যাপস কানেক্ট করতে হয়, কিভাবে ফায়ারবেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, A to Z সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এভাবে আপনারা এখানে ফায়ারবেজ বসাবেন। এই 3 ডটে ক্লিক করবেন, লাইব্রেরিতে আসার পর এখানে ফায়ারবেজ বসাবেন, 2 জায়গায় সেম ভাবে বসাবেন। বসানোর পর আপনার এই রান অপশন আছে, এই রানের উপরে ক্লিক করবেন। তারপর এখানে কিছু সময় ওয়েট করবেন। কিছু সময় ওয়েট করার পর এখানে আপনার ইনস্টল লেখা হবে। তারপর আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন। তো এই ধরনের যদি প্রজেক্ট ফাইলে আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজায় দেবেন। ধন্যবাদ।